বাংলায় এসআইআর এর বিএলওদের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি উঠল সুপ্রিম কোর্টে। সব পক্ষকে নোটিশ দিল দেশের শীর্ষ আদালত। বিএলওদের নিরাপত্তা দেওয়া শুধু রাজ্য নয়, কমিশন এবং কেন্দ্রেরও দায়িত্ব, সাফ জানালো সুপ্রিম কোর্ট। ফাইনাল লিস্ট তৈরির পরের দিন ভোট ঘোষণা করে দেওয়া হতে পারে। কি করতে হবে সতর্ক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির তুলোধনা করে এসআইআর নিয়ে কোন প্ল্যানের ইঙ্গিত দিলেন বাংলার প্রশাসনিক প্রধান, চর্চা তুঙ্গে। এদের চালাকি হচ্ছে, ফাইনাল লিস্ট তৈরি করেই তারপরের দিন ইলেকশন ডিক্লেয়ার করে দেবে, যাতে কেউ কোর্টে যেতে না পারে। জোর জুলুমের অভিযোগ, বিএসএফ এর বিরুদ্ধে সীমান্তের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাফ বার্তা, বিএসএফ অত্যাচার করলে মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে। প্রত্যেকটা অঞ্চলে মানুষ জোট বাঁধুন। বিএসএফ যদি কারোর ওপর কোনো অত্যাচার করে, মেয়েদের এগিয়ে দিন, মেয়েরা সামনে দাঁড়াবে, ছেলেরা পেছনে থাকবেন। লোকসভার শীতকালীন অধিবেশনে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদার সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার কোচবিহারের সভা থেকে সরাসরি মোদীকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ বললেন, মোদীর নাক্ষত দেওয়া উচিত। যেন মনে হচ্ছে হরিদা আর শ্যামদা, আপনাদের তো মাথা নিচু করে নাক্ষত দেওয়া উচিত জনগণের কাছে, তাতেও ক্ষমা হবে না। বাংলার উন্নয়নের খতিয়ান হাতে আবারও কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 100 দিনের কাজে টাকা দেওয়ার ক্ষেত্রে নয়া শর্ত দিয়েছে কেন্দ্র। মঙ্গলবার সেই কাগজই ছিঁড়ে প্রতিবাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তোমাদের ভিক্ষে আমরা চাই না, তাই এই কাগজটাকে, এটা আমার নোট, গভর্নমেন্টের নোট, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার নয়, অর্ডারটা পড়ে দিলাম, ছিঁড়ে ফেলে দিচ্ছি। আমি এটাকে মনে করি অসম্মান, অপমান। 100 দিনের কাজে বাংলাকে 1 টাকাও দেয়নি কেন্দ্র। চলতি অর্থবর্ষে অন্য সব রাজ্যের জন্য 100 দিনের কাজে কম বেশি অর্থ বরাদ্দ করা হলেও বাংলার বরাদ্দ শূন্য। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে বঞ্চনা মেনে নিল কেন্দ্র। দেশ জুড়ে 1000-এরও বেশি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি চূড়ান্ত। মঙ্গলবারও দেশ জুড়ে 100-র বেশি বিমান বাতিল ইন্ডিগোর। টানা 8 দিন ধরে চলা ভোগান্তির পর অবশেষে ইন্ডিগোর বিরুদ্ধে পদক্ষেপ নিল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ইন্ডিগোকে 5% উড়ান কমাতে নির্দেশ ডিজিসি এর। ফলে নিত্যদিন ইন্ডিগোর 115টি করে উড়ান কমবে। এমনকি ইন্ডিগোর শীতকালীন বিমান পরিষেবা অন্য উড়ান সংস্থাকে দেওয়ার কথাও ভাবছে কেন্দ্র। নিয়ম আনা হয় সিস্টেমের উন্নতির জন্য, মানুষকে হেনস্থা করার জন্য নয়। অবশেষে ইন্ডিগো বিপর্যয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরে দাঁড়িয়েছি, পরিষেবা স্বাভাবিক, বিমান যাত্রীদের আশ্বস্ত করে বার্তা ইন্ডিগোর সিইওর। অপারেশন এখন স্থিতিশীল। যাত্রীদের অসুবিধার জন্য ফের একবার ক্ষমাও চেয়েছেন সংস্থার সিইও পিটার আলবার্টস। অষ্টম পে কমিশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। কবে কার্যকর হবে, কারা পাবেন সুবিধা, সংসদে জানালো কেন্দ্র। নিয়ম অনুযায়ী কমিশন গঠনের 18 মাসের মধ্যে সুপারিশ জমা দিতে হবে, অর্থাৎ 2027 সালের মাঝামাঝি নাগাদ সুপারিশ জমা পড়বে। তারপর সরকার সিদ্ধান্ত নেবে। অবশেষে অপেক্ষা শেষ। বাংলায় এবার জমিয়ে বসেছে শীত। সপ্তাহান্তে পারদ নামবে 10 ডিগ্রিতে। কুয়াশায় ঢাকবে পথঘাট, জানালো হাওয়া অফিস।